قال الله تبارك وتعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যিনি আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্যে জুমা পূর্ববর্তী কিছু দিনই কথা শোনার জন্যে আগে আগে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করে জোরে সোরে বলবো আলহামদুলিল্লাহ। চলমান মাস রবিউল আউয়াল মাস। একটা মজার বিষয় আমরা লক্ষ্য করি, রমজান মাস আসলে মানুষ আল্লাহ তাআলার মহাব্বত অন্তরে নিয়ে ইবাদত বৃদ্ধি করেন। রবিউল আউয়াল মাস আসলে কিছু মানুষ নবীজির মহাব্বত জাহের করতে, প্রকাশ করতে অনেকগুলো প্রোগ্রাম করেন। রবিউল আউয়ালের সাথে নবীজির মহাব্বতের একটা আকর্ষণ মানুষ অন্তরে লালন করেন। সেই সূত্র ধরে আজকে আমি, যেহেতু রবিউল আউয়ালের প্রথম শুক্রবার, নবীজির মহাব্বত নিয়ে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা আমাদের উপকার হয় এমন কিছু কথা বলার তৌফিক দান করুন। আল্লাহ আর বান্দা, নবীজি আর উম্মত, আল্লাহ এবং বান্দার মাঝের মূল সম্পর্ক হলো মহাব্বতের। নবীজি এবং তার উম্মতের সাথে মূল সম্পর্ক হলো মহাব্বতের। মূল সম্পর্ক হবে কিসের? মহাব্বতের। মহাব্বত বুঝেন? মহাব্বত, আমি মানে এক বাক্যে মহাব্বতের পরিচয় দেই। মহাব্বত বলা হয় মনের ওই আকর্ষণকে, দুর্বলতাকে, যার আড়ালে কোনো দুনিয়াবি স্বার্থ থাকে না। আমি আবার বলছি, মহাব্বত বলা হয় মনের ওই আকর্ষণকে যার পেছনে, যার আড়ালে দুনিয়ার কোনো স্বার্থ থাকে না, তার নাম মহাব্বত। এই মহাব্বত কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া দান করবে। পক্ষান্তরে মনের কিছু আকর্ষণ আছে, যেই আকর্ষণের আড়ালে দুনিয়ার স্বার্থ থাকে, তার নাম মহাব্বত না। বুঝা গেল, মনের দুর্বলতা, মনের আকর্ষণ, মনের আগ্রহের নামই মহাব্বত না। মহাব্বত বলা হয় মনের ওই আকর্ষণকে যেই আকর্ষণের আড়ালে কোনো স্বার্থ নাই। আপনি আমাকে মহব্বত করেন কেন? আমি আপনাকে চা খাওয়াবো না, আমি আপনাকে কিছু উপহার দেব না, আমার থেকে আপনার কোনো স্বার্থ হাসিল হবে না, এর নাম মহাব্বত। পক্ষান্তরে 14ই ফেব্রুয়ারিতে কতিপয় মানুষ তার প্রেমিকাকে ভালোবাসে, বিভিন্ন জায়গায় নিয়ে যায়। বলেন তো ওখানে কোনো স্বার্থ থাকে না থাকে না? ওই আকর্ষণকে, ওই দুর্বলতাকে মহব্বত বলা হয় না, তাকে বলা হয় শাহওয়াত, মনের কুপ্রবৃত্তি পূরণ করার তামান্না। এটাকে মহব্বত বলা হয় না। মহব্বতের বাংলা অনুবাদে এক বাক্যে বলা যায় ভালোবাসা, কিন্তু 14ই ফেব্রুয়ারির মনের আকর্ষণকে ভালোবাসা বলা হয় না, ওটাকে আরবিতে বলা হয় শাহওয়াত, আরবিতে বলা হয় মনের চাহিদা পূরণের তামান্না। আপনি বলেন আপনার সাথে আমার একটা সম্পর্ক তৈরি হয়েছে কেন? সুযোগে কূপ দেওয়ার জন্যে। আপনার সাথে আমি ভালোবাসার অভিনয় করছি কেন?
সিস্টেমে আপনাকে বিপদে ফেলে আপনার সব আত্মসাৎ করার জন্য। এই যে আড়ালে আত্মসাৎ, এই যে আড়ালে কিছু হাসিল, এই যে আড়ালে আপনার কাছ থেকে কিছু অর্জনের তামান্না, এটার নাম আকর্ষণ হলেও মহব্বত নয়, এটার নাম শাহওয়াত। আরবিতে শাহওয়াতের বাংলা অনুবাদ হলো 2 নম্বরই। মসজিদের মিম্বরে একেবারে নিকৃষ্ট বাংলা অনুবাদ করতে পারছে না, 2 নম্বরই, এটা বুঝে নেন। মনের শাহওয়াতের নাম 2 নম্বরই, কুপ্রবৃত্তি পূরণের আকাঙ্ক্ষা, এটার নাম মহব্বত না। দুনিয়ার কোনো স্বার্থ ছাড়া যদি কারো প্রতি আকর্ষণ হয়, কারো প্রতি দুর্বলতা হয়, এটার নাম মহব্বত। এবার বলেন, আল্লাহ আর বান্দার মূল সম্পর্ক কিসের? নবীজির আর উম্মতের মূল সম্পর্ক কিসের? মহব্বতের। এখন মহব্বতের বহিঃপ্রকাশ ঘটানোর জন্য কিছু কিছু আলামত আমার জহের করতে হবে। আমার আল্লাহর সাথে বান্দার সম্পর্ক এবং মহব্বত কিভাবে হবে, আমাদের নবীজির সাথে উম্মতের মহব্বত কিভাবে হবে, এটা সুস্পষ্ট বলে দিয়েছেন। মনে করেন আমি 1000 বছর যাবৎ চিৎকার করে বললাম আমি রাসূলকে ভালোবাসি, আমি নবীজিকে ভালোবাসি, আমি রাসূলকে ভালোবাসি, আমি আশিকে রাসূল সম্মেলন করি, আমি কপালের মধ্যে বিশ্ব আশিকে রাসূল লাগিয়ে বড় বড় র্যালি করি, আমি হে নবী আপনাকে ভালোবাসি বলে চিৎকার করি, কিন্তু নবীজি আমার একবারও কইল না তুই আমারে, আমি তোরে ভালোবাসি। হালত কেমন হবে? আমি 1000 বছর চিৎকার দিয়ে যদি বলি যে নবীজিকে ভালোবাসি, নবীজি যদি আমাকে একবারও যদি কথা না বলেন যে আমি তোমাকে ভালোবাসি, উপায়টা কি হবে? সুতরাং আমার চিৎকার, আমার প্রকাশ, আমার স্লোগান এটা ভালোবাসার প্রমাণ নয়। প্রমাণ হলো আমি যাকে ভালোবাসি তিনি যদি আমাকে স্বীকৃতি দেন, তবেই আমার ওই স্বীকৃত ভালোবাসাটাই ভালোবাসা, ওই স্বীকৃত মহব্বতটাই মহব্বত। আমার চিৎকারের নাম মহব্বত নয়। আমি কি আপনাকে বুঝাইতে পারছি? মনে করেন একজনকে বললাম যে ভাই আমি তোমারে ভালোবাসি, হ্যাঁ আমার দিকে তাকায় তুই কেটা? সেও যদি আমাকে বলে হ্যাঁ আমিও তো তোমাকে ভালোবাসি, আলহামদুলিল্লাহ, এই তো মিলে গেল। কারণ আমি রাসূলকে ভালোবাসি বললাম, রাসূল আমার যদি বলে তুই কে, তখন কি হবে? আমি আল্লাহকে বললাম ভালোবাসি, আল্লাহ যদি বলেন তুই কে, আমার তখন কি হবে? এজন্য বলেন তো, আমি আমার আল্লাহকে ভালোবাসবো আমার তরিকায় না আল্লাহর দেখানো পদ্ধতিতে? আমি আমার রাসূলকে ভালোবাসবো আমার পথ পন্থা অবলম্বন করে না আল্লাহর রাসূল যেভাবে করতে বলেছেন সেভাবে? এই মূল নীতি এখানেই। আমি যাকে ভালোবাসবো নীতি ধরতে হবে তার, আমি যাকে মহব্বত করব তার নীতিতে তাকে মহব্বত করতে হবে। আমার এই মসজিদ পরিচালনার কমিটি আছেন, কমিটির পক্ষ থেকে পত্রিকায় একটা বিজ্ঞপ্তি এসেছে, এই মসজিদে ইমাম অথবা খতিব নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন আপনার এই সার্টিফিকেট থাকতে হবে অথবা এই যোগ্যতা আপনার থাকতে হবে। ভালো করে মনে রাখবেন, যদি মনে করেন মসজিদ থেকে দেওয়া হলো মাওলানা পাশ হতে হবে, হাফেজ পাশ হতে, হিফজ পাশ হতে হবে, মুফতি হতে হবে, খোদার কসম পৃথিবীর কোন ডাক্তার এসে এখানে তার সার্টিফিকেট পেশ করলে গ্রহণ হবে না। কেন? এজন্য যে আমার মসজিদ থেকে আমি ডাক্তারের সার্টিফিকেটের কামনা করি নাই, আমার এই মসজিদ থেকে বিজ্ঞপ্তিতে ইঞ্জিনিয়ার হওয়ার এই যোগ্যতা আমরা চাই নাই, আমরা চেয়েছি মাওলানা হওয়ার। মাওলানা যারা তারা আসবে, ইঞ্জিনিয়াররা আসলে গ্রহণযোগ্য হবে না, ওটার নামও যোগ্যতা, সেই যোগ্যতা এখানে গ্রহণযোগ্য নয়। ওটার নামও একটা সার্টিফিকেট, সেই সার্টিফিকেট এখানে গ্রহণযোগ্য নয়। স্বয়ং আল্লাহ যেই বিজ্ঞপ্তি দিয়েছেন সেই বিজ্ঞপ্তিতে যদি আমি গিয়ে বলি আল্লাহ আপনাকে ভালোবাসার এই সার্টিফিকেট আমি নিয়ে আসছি, তখনই গ্রহণযোগ্য। নিজের পক্ষ থেকে 1000 সার্টিফিকেট নিলেও গ্রহণযোগ্য হবে না, কারণ আল্লাহ এই সার্টিফিকেট চান নাই। এখন দ্বিতীয় নম্বরে মসজিদের পক্ষ থেকে বলা হলো যে মাওলানা পাশ হইলে আপনার প্রাতিষ্ঠানিক সার্টিফিকেটকে উচ্চপদস্থ কোনো কর্মকর্তার মাধ্যমে অ্যাটেস্টেড করতে হবে, এখানে সত্যায়িত কপি আনতে হবে। আমরা নিয়ে গেলাম কি আসল সার্টিফিকেট বাদ দিয়া নিজে তৈরি করলাম বিশাল বড় কইরা, কম্পিউটারে আলিশান করে বানালাম, অথবা খুব চমৎকার করে সাজিয়ে গুজিয়ে বিশাল পেনাতে অথবা পিভিসিতে আমরা এটাকে প্রিন্ট দিয়া বড় করে নিয়ে গেলাম। বলেন মসজিদ নিবে? কেন নিবে না? আপনার বানানো এই সার্টিফিকেট আমি চাই নাই, প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট চেয়েছি। আপনার হাতের লেখা এই সার্টিফিকেট আমি চাই নাই, প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট চেয়েছি। প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট উচ্চপদস্থ কর্মকর্তার অ্যাটেস্টেড সত্যায়ন চেয়েছি। সব কিছু শর্ত আমারটা মেনে নিলে আমি আপনাকে কবুল করব, আপনার আনিত সৌন্দর্যকে আমার কাছে গ্রহণযোগ্য হওয়া লাজেম নয়। এজন্য ভাই আমি আমার রাসূলকে ভালোবাসি, আমি আমার আল্লাহকে ভালোবাসি। আমি চিৎকার করলাম, পদ্ধতি কি? আমার নিজের বানানো। তরিকা কি? আমার নিজের বানানো। খোদার কসম, কোন মানুষের নিজের বানানো পদ্ধতিতে আল্লাহকে ভালোবাসলে সেই ভালোবাসা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে কোন ভালোবাসা? যেই পদ্ধতিতে আল্লাহ ভালোবাসতে বলেছেন,
এবার আসেন সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা আমাদেরকে কি বলে দিয়েছেন, কোন তরিকায় আল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে রাসূল আপনি বলে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। বলেন আমরা যদি আল্লাহকে ভালোবাসি আল্লাহ আমাদেরকে কি করবেন? তাইলে একেবারে সরাসরি আয়াত থেকে বুঝলাম আদান প্রদান হচ্ছে কিসের? মহব্বতের, ভালোবাসার। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে মহব্বত দাও, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে মহব্বত দিবেন। কিন্তু আমি যে আয়াত পড়েছি আয়াতের মধ্যে মাঝখানে ছোট্ট একটা বাক্য রয়ে গেছে, ফাত্তাবিউনি। সহজ উদাহরণ বুঝেন, কাশপুর ব্রিজ, কাশপুর নদী আছে না, নদী এদিকে আমাদের ঢাকায় অনেকগুলো নদী আছে, শীতলক্ষা নদী আছে। নদীর ওই পাড়ে থেকে আল্লাহ আমাদেরকে বলতেছেন মহব্বত দাও, ইউহিব্বুকুমুল্লাহ, মহব্বত নিয়ে যাও। বুঝেন, আমরা নদীর এই পাড়ে, আল্লাহ নদীর ওই পাড়ে, আল্লাহ ওখান থেকে আওয়াজ দিয়ে বলছেন হে বান্দারা আসো, মহব্বত দাও, মহব্বত নাও। আরে আমি আল্লাহ শুধু মহব্বত দিলে মহব্বত দেব এটা না, ওয়াগফির লাকুম যুনুবাকুম, মহব্বতের সাথে সাথে আমি তোমাদেরকে মাগফিরাত দিয়ে দেব। এবার বলেন আল্লাহ আমাদেরকে ডাকছেন কি দেওয়ার জন্য? ডাকছেন কি নেওয়ার জন্য? মহব্বত এবং মাগফিরাত। নেওয়ার জন্য ডাকছেন দুইটা, দেওয়ার জন্য ডাকছেন একটা। দাও মহব্বত, নাও মহব্বত আর মাগফিরাত। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি মহব্বত দাও তো আল্লাহ কি বলেন? ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, মহব্বত দেব, মাগফিরাত দেব। বলেন তো আমরা নদীর এই পাড়ে, বলেন আমরা নদীর, আল্লাহ নদীর ওই পাড়ে। এবার আমি মহব্বত দেব, মহব্বত নেব, মাগফিরাত নেব। আমাকে নদীর ওই পাড়ে যেতে হবে কিনা? বলেন না যেতে হবে কিনা? এই যেতে হলে আমাকে একটা কালভার্ট নিতে হবে অথবা নৌকা নিতে হবে, যে কোনোভাবে আমার নদীর ওই পাড়ে যেতে হবে। যেতে হলে আমাকে যে কোনো একটা পথ পন্থা অবলম্বন করতে হবে। আল্লাহ বলেন মহব্বত দাও, আল্লাহ বলেন মহব্বত নাও, মহব্বত নাও এবং মাগফিরাত নাও। আমাকে এই পাড় থেকে ওই পাড়ে গিয়ে আল্লাহর মহব্বত নিতে হবে, আল্লাহর মাগফিরাত নিতে হবে, আল্লাহকে মহব্বত দিতে হবে। এই কালভার্টটা কি? নদী পার হওয়ার ব্রিজটা কি? নদী পার হওয়ার উপায়টা কি? আল্লাহ বলেন ফাত্তাবিউনি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণের কালভার্ট অতিক্রম করো, নবীজির সুন্নতের অনুসরণের নৌকা ব্যবহার করো, তবে এই পার আসো, আমাকে মহব্বত করো, আমি তোমাকে মহব্বত দেব, মাগফিরাত দেব। এবার বলেন তো আমি আল্লাহর মহব্বত পেতে হলে নৌকা ব্যবহার করতে হবে কিনা? এটার নাম কি? ফাত্তাবিউনি, ইত্তিবায়ে সুন্নাত। বলেন কি? ইত্তিবায়ে সুন্নাত। আমাদের নবীজির সুন্নতের ইত্তিবা ছাড়া আল্লাহর মহব্বত অর্জন সম্ভব নয়। আমাদের নবীজির সুন্নতের অনুসরণ ছাড়া আল্লাহর মাগফিরাত অর্জন সম্ভব নয়। কেউ যদি বলেন আমি আল্লাহকে মহব্বত করি, কি কোন পন্থায়? আমার পন্থায়, কাজ হবে না। আমি যদি মহব্বত করি কোন পন্থায়? নবীজির অনুসরণের পন্থায়, তাহলেই সত্য। এখন কেউ যদি বলেন আমি আল্লাহকে ভালোবাসি, আর আমরা যদি আপনাকে তদন্ত করে দেখি যে নবীজির সুন্নত আপনার মধ্যে নাই, তবে আল্লাহ আপনাকে ভালোবাসেন এই স্বীকৃতি দেন নাই। এই এক নাম্বার। আল্লাহকে পেতে হলে, আল্লাহর মহব্বত পেতে হলে, মাগফিরাত পেতে হলে আমি আল্লাহকে কি দিতে হবে? মহব্বত দিতে হবে। মহব্বত আগে, ইত্তেবা পরে। আমি আল্লাহকে মহব্বত দিতে হবে। এখন এই মহব্বতটা বহিঃপ্রকাশ হবে কিভাবে? মহব্বতটা দেওয়া হবে কিভাবে? ইত্তেবায়ে সুন্নতের দ্বারা। যার মধ্যে নবীজির সুন্নতের ইত্তেবা নাই, তার মুখে আল্লাহর ভালোবাসা মিথ্যা। যার শরীরে নবীজির সুন্নতের অনুসরণ নাই, তার মুখে নবী আল্লাহর ভালোবাসার দাবি মিথ্যা। দ্বিতীয় নম্বর উদাহরণ, মনে করেন আপনার এক ভাই সৌদি আরবে থাকে, আমেরিকা থাকে, বিদেশে থাকে। এখন ভাইয়ে ফোন করছে আমার জন্য 4 সেট কাপড় বানায় নিয়ে আসবা, জামা বানায় নিয়ে আসবা। এখন ভাই তো বিদেশ থাকে, ভাইয়ের মতো করে জামা বানাবো কিভাবে?
তো ভাই টেলিফোন করে বলছে আলমারিতে আমার একটা পুরান জামা আছে, ওইটা টেইলারকে দিবেন, সেই অনুপাতে বানায় দিতে বলবেন। তো টেইলার সাহেবের সামনে নিয়ে পুরান জামাটা হ্যাঙ্গারের মধ্যে ঝুলিয়ে দিলাম, দিয়ে বললাম যে এই মাপের একটা জামা তৈরি হবে, কাপড় কদ্দুর লাগবে? বলল 4 গজ লাগবে। টাকা কত নেবেন? বলল 600। আর সিলাইয়ের টাকা নেবে 600। এরপরে জিজ্ঞেস করা হলো যে আপনার সময় কত নেবেন? বলল 10 দিন। বলেন তো সময় কয় দিন? 10 দিন। মজুরি কত? কাপড় কয় গজ? 4 গজ। 4 গজ কাপড় নিয়ে 10 দিন সময় দিয়ে 600 টাকা মজুরি দিয়ে আমি দিয়ে আসলাম হ্যাঙ্গারে একটা স্যাম্পল দিয়া। 10 দিন পরে গিয়া দেখলাম তিনি গলাটা বানাইছে চিকন, বডিটা দিয়ে ফেলছে চিকনা, লম্বাই দিছে কম। এবার আপনারা বলেন তো এই জামাটা কি আমি গ্রহণ করব? তাইলে আমি জামা গ্রহণ না করে তাকে সালাম দিয়ে চলে আসব? বুঝেন নাই? কতদিন সময় নিল? কত টাকা মজুরি নিল? কতটুকু কাপড় নষ্ট করলো? এবার আপনি বলেন এর বিনিময়ে বিপরীতে আমি ওই টেইলার সাহেবকে সালাম দিয়ে মাথায় হাত বুলিয়ে আদর করিয়ে চলে আসব? কি করব? কি করব? তুই আমার 10টা দিন কেন খাইলি, নষ্ট করলি? বল, আরে বল, তুই আমার 10 দিন কেন নষ্ট করলি? বল, আমার 600 টাকা কেন নিয়ে গেলি? বল, আমার 4 গজ কাপড় কেন নষ্ট করলি? তোকে আমি স্যাম্পল দেই নাই স্যাম্পল। এর অনুপাতে তুই বানাইতে পারলি না কেন? তোর কাছে ইঞ্চি টেপ নাই? টেপ দিয়ে মাইপা কতটুক ঢোলা হবে, কতদূর লম্বা হবে, কলার কতটুক হবে, প্লেট কতদূর হবে, বুতাম কতদূর হবে, এটা কি তুই জানোস না? কেন করলি না? আচ্ছা আপনি বলেন তো এই প্রশ্ন কি যৌক্তিক না অযৌক্তিক? যদি তার থেকে 600 টাকার বিনিময়ে কাপড়ের টাকা সহ উদ্ধার করি, 10 দিন নষ্ট করার কারণে আমি যদি জরিমানাও নেই, এটা কি অপরাধ হবে? না। এবার আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমার জীবনটাকে কবুল করবেন কিভাবে? এই জন্য আমার জীবন সাজাইতে, জীবন ঢালাই করতে, জীবন পরিচালনার পথ পন্থা অবলম্বন করতে যাবতীয় সিস্টেম দেওয়ার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্যাম্পল হিসেবে সামনে দাঁড় করিয়ে বলে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, তোমার জামা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর জামার মতো, তোমার টুপি হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর টুপির মতো, তোমার জীবন হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর টুপির জীবনের মতো। ও দুনিয়ার মানুষ, বলেন যদি তোমার জীবনটা মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনের বাইরে হয়, যদি জামাটা ছোট হয়, টুপিটা মাথায় না থাকে, দাড়িটা তোমার যদি না থাকে, মুহাম্মদুর রাসূলুল্লাহর স্যাম্পল যদি তুমি অবলম্বন না করো, তবে বলেন আমার এই 60 বছরের জীবন কেন নষ্ট করলি? প্রশ্ন করলে কি জবাব? কতদিন সময় দিয়েছেন আল্লাহ তাআলা? 60 বছর। এই জীবনটাকে সাজানোর জন্য সময় দিয়েছেন কতদিন? এবার বলেন বিপরীতে নাজ নেয়ামত দিয়েছেন কতদিন, মজুরি দিয়েছেন কত কিছু। আকাশের চন্দ্র দিলেন, সূর্য দিলেন, জমিনে নাজ দিলেন, নেয়ামত দিলেন, এরপরে হায়াত দিলেন, চোখে জ্যোতি দিলেন, কানে আওয়াজ শোনার শক্তি দিলেন, দিমাগে উপলব্ধির ক্ষমতা দিলেন। সব কিছু দেওয়ার পরে 60টা বছর পার করলা, এতগুলো নেয়ামত নষ্ট করলা। তুমি তো স্যাম্পল অনুপাতে তোমার জীবনটাকে সাজাইলা না, জরিমানা দাও। এটা কি অযৌক্তিক? আমার আপনার আমাদের জীবনটাকে সাজানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্যাম্পল হিসেবে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এরপরে আমরা সাধারণত একটা কাজ করি, যে যাকে মহব্বত করি সেটা প্রকাশ করার জন্য তার মতো হয়ে চলার চেষ্টা করি। যেমন মনে করেন কি ব্যাপার, আপনি এই টুপি কেন মাথায় দেন? আমার পিসা হুজুর এটা দেয়, এই জন্য আমি দেই, হুজুরের মহব্বত করি এই জন্য। ভাই আপনি এই জামা কেন পরেন? এক কলার ছাড়া জামা আমাদের অমুক হুজুরে পরে, আমি ওই হুজুরের সাথে সম্পর্ক রাখি, এই জন্য আমি কলার ছাড়া জামা গায়ে দিই। একটা মহব্বতের সম্পর্ককে প্রকাশ করার জন্যে তার মতো হয়ে চলার চেষ্টা করে, এটার নাম হলো মহব্বতের বহিঃপ্রকাশ। এবার আপনারা বলেন, আল্লাহ তো চান যে আমার বান্দা আমার মতো হয়ে চলুক, চান না? এখন আমি তো আল্লাহর মতো হয়ে চলার মতো যাবতীয় আয়োজন জানি না, সিস্টেম জানি না, পথপন্থা জানি না, পদ্ধতি জানি না। এখন আমি আল্লাহর মতো হয়ে চলবো কিভাবে? আল্লাহ আপনার টুপি কেমন আমি তো দেখি না, ও আল্লাহ আপনার মোবাইল কেমন আমি তো জানি না, আপনার পোশাকটা কেমন আমি জানি না, ও আল্লাহ আমি এখন আপনার মতো হয়ে চলতে চাই, তো কিভাবে চলবো? তো আল্লাহ বলেন ফাত্তাবিউনি, দেখো আমি আমার রাসূলকে পাঠিয়ে দিলাম, আমার রাসূলের মাথায় যা আমার পছন্দের টুপিও তা, আমার রাসূলের জীবনে যা আমার পছন্দের তা, আমার রাসূলের মতো হয়ে যাও তো আমার মতোই হয়ে গেলা। ফাত্তাবিউনি, আমি তোমাদেরকে তো পুরস্কার হিসেবে কি দেব? ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমাদেরকে মহব্বত তো দেবই, সাথে সাথে মাগফিরাত দিয়ে দেব।
ভাইও মোহাব্বতের সাথে মাগফিরাত, মোহাব্বত মাগফিরাতকে দাবি করে। বুঝেন, মোহাব্বত মাগফিরাতকে কি করে? দাবি করে। মোহাব্বত আছে বলেই মাগফিরাত লাজেম। মনে করেন আপনি একজন বিচারক, আপনি যার বিচার করবেন তার প্রতি আপনার মোহাব্বত আছে। এখন তার মোহাব্বতের চাপে আপনি কি তাকে ফাঁসি দিতে পারবেন? না, মোহাব্বতের তাকাজায় যেই কোনোভাবে তাকে আপনি মুক্তি দেওয়ার পথ খুঁজে নেবেন। মোহাব্বত তাকাজা করে, মোহাব্বত দাবি করে যে আমি তাকে শাস্তি দেব না, বরঞ্চ মাফ করে দেব। এরকমই আল্লাহ তাআলা বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ যেই বান্দাকে মোহাব্বত করবেন তো ওয়াগফির লাকুম দুনুবাকুম, আল্লাহ তাকে মাগফিরাত দান করবেন, মাফও করে দিবেন। তাহলে মোহাব্বত কি দাবি করে? মাগফিরাত। মোহাব্বত কি তাকাজা করে? মাগফিরাত। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যেই ব্যক্তি আল্লাহকে মোহাব্বত করতে চায় বা আল্লাহকে মোহাব্বত করে ওই ব্যক্তি আল্লাহর কাছ থেকে মোহাব্বত এবং মাগফিরাত পাবে। কি অবলম্বন করতে হবে? অবলম্বন করতে হবে ইত্তিবা, ফাত্তাবিউনি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। এটা হলো কোরআনের দ্বারা পাইলাম আল্লাহকে মোহাব্বত করার পদ্ধতি। বলেন তো আল্লাহকে মোহাব্বত করার পদ্ধতি কি? রাসূলের অনুসরণ। বলেন না, রাসূলের অনুসরণ। এবার রাসূলকে মোহাব্বত করার পদ্ধতি কি? আমাদের নবীজি বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যেই ব্যক্তি আমাকে, আমার সুন্নতকে মোহাব্বত করলো সেই ব্যক্তি আমাকে মোহাব্বত করলো। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি আমার সুন্নতকে মোহাব্বত করলো সেই ব্যক্তি আমাকে মোহাব্বত করলো। এবার বলেন তো নবীজিকে মোহাব্বত করার উপায় কি? সুন্নতের মোহাব্বত। সুন্নতের মোহাব্বত দুইভাবে হয়। এক নাম্বার, সুন্নত শব্দটা লেখিয়া কপালে লাগানো। সুন্নত শব্দ লেখা গেঞ্জি গায়ে দিয়ে রাস্তায় চলা, এটাও তো সুন্নতের মোহাব্বত না? ওই যে বাংলাদেশে একবার জার্মানি আর সম্ভবত আর্জেন্টিনায় ফুটবল খেলা হয়েছিল, তো উত্তরবঙ্গের এক বেটা জার্মানির পতাকা বানাইছে নিজের বাড়ি থেকে তার শ্বশুর বাড়ি পর্যন্ত 3.5 কিলোমিটার জমিন বিক্রি কইরা সেই টাকা দিয়া সে নিজের বাড়ি থেকে শ্বশুর বাড়ি পর্যন্ত লম্বা পতাকা বানিয়েছে। কিসের? জার্মানির পতাকা। এবার কিসের জন্য বানাইলো? জার্মানির সে মোহাব্বত করে, ভালোবাসে, এটা দেখানোর জন্য। সুতরাং নবীজি বলেন মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসবে, তো আমার এই এলাকার কেউ যদি সুন্নত 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 লেখিয়া কপালে ঝড়ায় অথবা সুন্নত সুন্নত লেখিয়া তার নিজের বাড়ি থেকে শ্বশুর বাড়ি পর্যন্ত 10.5 কিলোমিটার লম্বা একটা পতাকা বানায়, সুন্নতের মোহাব্বত হবে না? কেন হবে না? কেন হবে না? সুন্নত লেখিয়া বুকে যদি লাগায়, সুন্নত সুন্নত, এই যে মনে করেন নৌকা মার্কাওয়ালারা বুকের মধ্যে নৌকা গেঞ্জির মধ্যে লাগাইয়া হাঁটে, ধানের শীষওয়ালারা ধানের শীষ বুকের মধ্যে লাগাইয়া হাঁটে, হাত পাখাওয়ালারা বুকে আর পিঠের মধ্যে হাত পাখা লাগাইয়া হাঁটে, দাড়িপাল্লাওয়ালারা বুকের মধ্যে দাড়িপাল্লা আইকে হাঁটে, তো এটা একটা মহব্বত না? তো সুন্নত লাগাইয়া হাঁটলেও তো মহব্বত হয়ে যাওয়ার কথা। তাহলে মান আহাব্বা সুন্নতির দাবি কি? মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে মহব্বত করে, এটার উদ্দেশ্য কি? এটার উদ্দেশ্য হলো তোমার জীবনের মাথার তুলি থেকে পায়ের তালু পর্যন্ত, তোমার জীবনের ডান থেকে বাম পর্যন্ত, তোমার জীবনের চোখের জ্যোতি যত দূর যায় তত দূর পর্যন্ত আমার সুন্নতের অনুসরণের মাধ্যমে আমাকে মহব্বত করো, তবেই তুমি প্রকৃতপক্ষে আমাকে মহব্বত করলাম। এখন আমি সুন্নতের অনুসরণ করি, আমার গায়ের মধ্যে সব সুন্নত, ঠিক আছে, আমার ছেলেটা সুন্নত নাই। মানে আহাব্বা সুন্নতি হলো কিভাবে? আমার পরিবার সুন্নতে নাই, আমার দস্তরখান সুন্নতে নাই, আমার বেডরুম সুন্নতে নাই, আমার পাকঘর সুন্নতের উপরে নাই, আমার জীবনের প্রতিটি কার্যক্রম সুন্নতের উপরে নাই। তো কিভাবে সুন্নত হলো? সুন্নতের মহব্বত লিখিত সুন্নতকে মহব্বত করা নয়। সুন্নতের মহব্বত লোহার মধ্যে সুন্নত লিখিয়া বসিয়া বসিয়া চোষার নাম নয়। সুন্নতের মহব্বত লোহা দিয়ে সুন্নত লাগিয়া মাথার মধ্যে কেপ লাগানোর নাম নয়। সুন্নতের মহব্বত হলো জীবনের প্রতিটি পরতে পরতে নবীজির জীবনকে অনুসরণ করা। নবীজির জীবনকে অনুসরণের মাধ্যমে নবীজিকে মহব্বত করতে হবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো সেই আমাকে মহব্বত করলো। এবার আপনারা বলেন কাকে মহব্বত করব? আল্লাহকে। বলেন কাকে মহব্বত করব? দ্বিতীয় নম্বর কাকে মহব্বত করব?
রাসূলকে, আল্লাহকে। আর কারণ আমি আল্লাহর বান্দা, আল্লাহকে মহব্বত করব, আল্লাহর সাথে বান্দার মূল সম্পর্ক মহব্বতের। আমি রাসূলের উম্মত, রাসূলকে মহব্বত করব, রাসূলের উম্মতের মূল সম্পর্ক মহব্বতের। এখন কোরআন আর হাদিস দুইটাকে সামনে আনার পরে আমরা দেখতে পাই, বান্দা যদি আল্লাহকে মহব্বত করে আল্লাহর মহব্বত পেতে চায়, উম্মত যদি রাসূলকে মহব্বত করে রাসূলের মহব্বত পেতে চায়, দুই জনের মহব্বতের উপায় একটা। সুবহানাল্লাহ। দুইজনের মহব্বতের উপায় কয়টা? ও মুসলমান, নবীজি যদি বলতেন আমাকে মহব্বত করলে ওইদিকে যাও, আল্লাহ যদি বলতেন আমাকে মহব্বত করতে ওইদিকে যাও, তো আমরা মানুষ বিপদে পড়ে যেতাম। দেখা যায় বান্দা হিসেবে আল্লাহ মহব্বতের যেই পদ্ধতি বর্ণনা করেছেন, রাসূল ও উম্মত হিসেবে মহব্বতের পদ্ধতি একইটাই বর্ণনা করেছেন। সুতরাং একের ভিতর দুই, সুতরাং একের ভিতর দুই। ইত্তেবায়ে সুন্নতের মধ্যেই আল্লাহর মহব্বত, ইত্তেবায়ে সুন্নতের মধ্যেই রাসূলের মহব্বত। খোদার কসম, আল্লাহর কসম, যারা বলে আমি রাসূলকে মহব্বত করি অথচ তার জীবনে রাসূলের সুন্নত নাই, এই কোরআন হাতে নিয়ে বলছি, মিম্বরে বলছি, তারা মিথ্যাবাদী। তারা কি? জোরে বলেন না, তারা কি? আরো জোরে কোন, তারা কি? সুতরাং জার্মানির ওই লোকটার মতো লম্বা পতাকা বানানোর নাম জার্মানির মহাব্বত নয়, নবীজির সুন্নতের পতাকা বানানোর নাম নবীজির মহাব্বত নয়। 12ই রবিউল আউয়ালে কপালের মধ্যে আশিকে রাসূল বা সুন্নতের পতাকা লাগানোর নাম নবীজির মহাব্বত নয়, ভণ্ডামি। জোরে কোন, এটার নাম কি? সরকার ওই দিন রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করলেও ভণ্ডামি। বাংলাদেশের সব মসজিদগুলোতে হালুয়া রুটি বিতরণ করলেও জোরে কোন, ভণ্ডামি। আমি খতিব সাহেব তার পক্ষে জোরালো বক্তব্য দিলেও ভণ্ডামি। এটার কি বলে? ভণ্ডামি। ভণ্ডামি কারা কয় জানেন? ভণ্ডামি কাকে বলে জানেন? দেখেন, আল্লাহ তাআলা আয়াত নাজিল করছেন, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। সূরা সফফের মধ্যে আল্লাহ বলেন, আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট অপরাধ হলো ভণ্ডামি। ভণ্ডামি কারে কয়? যা তুমি নও তার দাবি করার নাম ভণ্ডামি। যা তরিকা নয় সেই তরিকাকে তরিকা বলে চালিয়ে দেওয়ার নাম ভণ্ডামি। আপনি ডাক্তার, এখানে চেম্বার খুলে ডাক্তারি করলেন, তো আপনি কি ডাক্তার না ভণ্ড? আপনি পীর, আপনি এখানে একটা চেম্বার চালু করে পীর হয়ে গেলেন, আপনি কি ভণ্ড। এটার নাম ভণ্ডামি। যা তুমি নও তা প্রকাশ করা অথবা তার পক্ষে ওকালতি করার নাম ভণ্ডামি। সুতরাং 12ই রবিউল আউয়ালের নবীজির মহব্বতে দুনিয়াতে কোনো কাজ নাই, ছুটি নাই, ইবাদত নাই, আলাদা কোনো বন্দেগী নাই, খাওয়া দাওয়া নাই, এগুলো করার নাম ভণ্ডামি। একেবারে সহজ অঙ্ক। যা নয় তা চালু করা, তা প্রকাশ করা, তা দাবি করা, এটার নাম হলো ভণ্ডামি। ডাক্তার নয় ডাক্তার দাবি করা, পীর নয় পীর দাবি করা, আলেম নয় আলেম দাবি করা, তারপরে ইঞ্জিনিয়ার নয় ইঞ্জিনিয়ার দাবি করা, রাজনীতির কিচ্ছু বোঝে না রাজনীতিবিদ দাবি করা, ভণ্ডামি। এটার নাম কি? ভণ্ডামি। সুতরাং আপনি যতই তরিকা অবলম্বন করেন নিজের তরিকায়, আল্লাহর রাসূলের এবং আল্লাহর মহব্বত পাওয়ার কোনো সুযোগ নেই। বলে আমরা পালন করলে আপনার সমস্যা কি? আমার কোনো সমস্যা নাই, আপনি পালন করেন। আমার সমস্যা নেই, আপনি আগুনে পড়ে যান। আমার সমস্যা নেই, আপনি জাহান্নামে চলে যান। আমার কি সমস্যা? তবে আমার একটা দায়িত্ব আছে, সেই দায়িত্বটা আমরা পালন করি। সবসময় ওলামায়ে কেরামের একটা দায়িত্ব আল্লাহ তাআলা দিয়ে রাখছেন, সেই দায়িত্বটা আমরা পালন করি। উদাহরণস্বরূপ আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, দায়িত্বটা আপনার আছে কিনা? মনে করেন আপনি দোতলায় বসে আছেন ছাদের উপর, হঠাৎ করে দেখতে পেলেন সামনের পুকুরের ঘাটে 2 বছরের একটা বাচ্চা পানিতে 2 পা দিয়ে উপর হয়ে পানি নিয়ে খেলা করছে। আপনার দায়িত্ব কি? তামাশা দেখা না দৌড়ে এসে ওই বাচ্চাটাকে তুলে আনা? ইনসাফের সাথে বলেন, দোতলায় থেকে তালাশ করতে তামাশা দেখা যে বাচ্চা 2 বছরের ছোট্ট বেবি মাত্র সিঁড়িতে বসে 2 পা পানিতে দিয়ে আর 2 হাত দিয়ে পানি থাপড়ায় এভাবে খেলা করছে, এটা তামাশা দেখা আপনার দায়িত্ব না তুলে আনা? কিভাবে তুলে আনবেন? পারলে আপনি লাফ দিয়ে আসবেন, না হয় আপনি দৌড়ে আসবেন। যেইভাবে আসতে হয় ওভাবে আসবেন, যত জলদি আসতে হয় ওভাবে আসবেন। আপনি দৌড়ে আসছেন, আসার পরে বাচ্চাটাকে ধরলেন,
ধইরা যখন তারে বুকে নিয়ে, বাবা তুই কি করস, এটা কি তোর কাজ, এই জায়গায় তুই একলা একলা যে কোনো টাইমে তো পানিতে পড়ে ডুবে যাবি। এবার বাচ্চা কি করলো, দুই পা দিয়ে কয়েকটা লাথি দিল, হাত দিয়ে গালের মধ্যে থাপ্পড় দিল। হ্যাঁ, আমার এত উডে না স্কিল লিগে আমি খেলতে চাই, আমি ভালো পাইতেছি, মজা পাইতেছি। আপনার হের পরে কি থাপড়াইলো কে, ছেড়ে দেই, থাপড়াইলো কেন, ফেলে দেই, লাথিলো কেন, ছেড়ে দেই, এই চিন্তা করা, নাকি হের পরে জোর করে ধরে নিয়ে আসা? খুদার কসম, উম্মত জাহান্নামের দিকে পা বাড়িয়ে হাত দিয়ে জাহান্নামের আগুন নিয়ে যখন খেলা শুরু করে, বেদাতের মধ্যে যখন ডুবে যায়, হারামের মধ্যে যখন ডুবে যায়, নাজায়েজ কাজের মধ্যে যখন নিজেকে নিয়োজিত করে ফেলে, তখন উলামায়ে কেরাম যখন দেখতে পান তার দায়িত্ব হলো এই মানুষগুলোকে সেখান থেকে তুলে আনা। হাত ধরে যখন টেনে আনে, তখনই তারা মামলা করে, তখনই তারা হামলা করে, তখনই তারা হুঙ্কার দেয়, তখনই তারা আঙ্গুল তুলে বলে আমরা ক্ষমতায় আসি তো কেমনে খতিবি করস দেখবো, এই জাতীয় স্লোগান আর হুমকি লাগায়। খুদার কসম, হাজারো হুমকির পরেও তোমাদেরকে হাত ধরে বুকে টেনে জাহান্নামের আগুন থেকে তুলে আনা আমার এবং আমাদের উলামায়ে কেরামের দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই আমরা আপনাদেরকে সতর্ক করি। যদি আপনি আগুনে পড়ে যান, আমার কি সমস্যা, যদি পানিতে ডুবে যান, আমার কি সমস্যা, কিন্তু আমি দায়িত্ববোধ থেকে আপনাকে আহ্বান করছি, আমি আপনাকে তুলে আনার চেষ্টা করছি, এটা আমার দায়িত্ব। ও মুসলমান, যা শরীয়ত নয় তা শরীয়ত বলে চালিয়ে দেবে, অন্তত উলামায়ে কেরাম উপস্থিত থাকতে এটা সম্ভব হবে না। চাইবেন, অনেকেই চাইবেন, অনেকেই করবেন। আরে আল্লাহ তাআলা দ্বীনকে হেফাজতের জন্য দ্বীনের পাহারাদার বানায় রাখছে। বাংলাদেশ একটা রাষ্ট্র, বাংলাদেশের চারদিকে বর্ডার পাহারা দেওয়ার মতো বিজিবি আছে না? বিজিবির কাজ কি? বিজিবির কাজ কি? পাহারা দেওয়া। পাহারাদারের আসল কাজ কি? পাহারা দেওয়া বুঝলাম, কিন্তু পাহারাদার করেটা কি? পাহারাদার করে বহিরাগত কোনো কিছু যেন অন্যায়ভাবে অনুপ্রবেশ করতে না পারে, ভেতরগত কোনো কিছু যেন অন্যায়ভাবে বাহিরে পাচার হতে না পারে, এই জিনিসটাই তারা সচেতনতার সাথে খেয়াল করেন, দেখেন, এটাই তার দায়িত্ব। কিছু নাই দেশে, বাহির থেকে আসবে, হবে না। কিছু আছে দেশে, বাহির থেকে চলে যাবে, হবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ প্রদত্ত রাসূলের ওয়ারিস উলামায়ে কেরাম এই দুনিয়ার বুকে বিচরণ করেন, বেঁচে থাকেন এই দায়িত্ব নিয়ে যে কোনো কিছু ইসলামে নাই অথচ ইসলামে আসতেছে, পাহারা দিবেন। কোনো কিছু ইসলামে আছে অথচ ইসলাম থেকে বাইরে চলে যাচ্ছে, পাহারা দিবেন। জগৎকে বলবেন না এটা যাওয়ার সুযোগ নাই, না এটা আসার সুযোগ নাই, এটা ইসলাম নয়, ইসলামে আসতে পারবে না, এটা ইসলাম, ইসলাম থেকে বিয়োগ হতে পারবে না। এই পাহারাদারি উলামায়ে কেরামের দায়িত্ব। এরপরেও তো অনেক পাহারাদারের চোখ ফাঁকি দিয়ে অনেক কিছু চলে যায়, অনেক কিছু চলে আসে। এরপরেও তো বিজিবির চোখ ফাঁকি দিয়ে কত বোতল আমাদের দেশে ঢুকে যায়, ঢুকে না? এরপরেও তো বিজিবির চোখ ফাঁকি দিয়ে আমাদের দেশে কত ট্যাবলেট বাইরে ঢুকে যায়, ঢুকে না? তো এগুলো তো ঢুকবে ভাই, কত কিছু আনতে বাইরে যায়। গত 15 বছরের জালিমরা ফাঁকে ফাঁকে বাইরে গেছে কেনা? তো এরকম বাইর হয়, চোখ ফাঁকি দিয়ে বের হয়, চোখ ফাঁকি দিয়ে ঢুকে যায়। ওলামায়ে কেরাম বেঁচে থাকতেও সমাজে বেদাত আছে। কেন আছে? এজন্য যে আলেমদের চোখ ফাঁকি দিয়ে কিছু ঘাটতারা মানুষেরা এগুলো প্রচার করে। আলেমদের চোখ ফাঁকি দিয়ে কিছু মানুষ ইসলাম থেকে কিছু জিনিস বিলুপ্ত করার চেষ্টা করে। এটা হবে, কিন্তু আমরা আমাদের দায়িত্ব পালন করছি। মনে রাখবেন, গত 1500 বছর থেকে ইসলাম অক্ষত ওলামায়ে কেরামের কারণে বেঁচে আছে। ইসলাম সুন্দরভাবে এখনো আমাদের আমলের জিন্দগিতে বেঁচে আছে কেন? ওলামায়ে কেরামের এই ত্যাগ এবং তিতিক্ষার বিনিময়ে। যদি আলেম ওলামা নিজের গলায় ফাঁসির রশি লাগিয়েও ইসলামকে বাঁচানোর চেষ্টা না করতেন, যদি গত 15 বছরের ওই কওমি জননী উপাধি দেওয়ার মতো আলেমরা আস্তে আস্তে সরকারের সাথে লিয়াজু করতেন, তো ধীরে ধীরে সরকাররা, যুগে যুগের সরকাররা ইসলামকে কাটছাট করে করে নিজেদের পক্ষে ব্যবহার করে ইসলাম শেষ করে দিতেন। কিন্তু ইসলাম শেষ করার মতো দুনিয়াতে আর কেউ নাই। কেন? এজন্য যে একেবারে নিবেদিত প্রাণ কিছু ওলামায়ে কেরাম ইসলামের পক্ষে জোরালো কণ্ঠে কথা বলছে। যা হোক, আমি আগামী সপ্তাহে ইনশাআল্লাহ নবীজির মহব্বতের মূল রূপরেখাগুলো আলোচনা করব। আজকে এতটুকুন যে আমরা আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহর রাসূলকে ভালোবাসতে চাই। আল্লাহও তার ভালোবাসা পদ্ধতি বলে দিয়েছেন, রাসূলও তার ভালোবাসার পদ্ধতি বলে দিয়েছেন। আমি আমার তরিকায়, আমি আমার পথপন্থা অবলম্বন করে আল্লাহকে ভালোবাসতে চাইলে সেই ভালোবাসা হবে না। আমি আমার তরিকায় রাসূলকে ভালোবাসতে চাইলে সেই ভালোবাসা হবে না। যদি আল্লাহ বলেন নাই এই পথ অবলম্বন করি, খোদার কসম ওটাকে আল্লাহর মহব্বতের আলামত হতে পারে না। রাসূল বর্ণনা দেন নাই এই পথ অবলম্বন করি, সেই পথ কোনো অবস্থাতেই রাসূলকে মহব্বতের পথ হতে পারে না। মনে রাখবেন, আল্লাহ আমাকে মহব্বত দিবেন এবং মাগফিরাত দান করবেন। নবীজিও আমাকে দুটো পুরস্কার দিবেন। 1 নম্বর, কিয়ামতের ময়দানে হাউজে কাউসার দিবেন এবং জান্নাতে নবীজির প্রতিবেশী হওয়ার বড় সাআদত এবং সৌভাগ্যবান বানিয়ে দিবেন।
সুবহানাল্লাহ। নবীজি আমাকে দুটো পুরস্কার দিবেন, আমি ইনশাআল্লাহ আলোচনা করব, আজকে সংক্ষেপে বলছি। নবীজি আমাকে দুটো পুরস্কার দিবেন। এক নাম্বার, কিয়ামতের দিন নিজের হাতে হাউজে কাউসার পান করায় দিবেন। আমাদের নবীজি বলেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে একটা মর্যাদার চেয়ার দিবে, মর্যাদার আসন। সে মর্যাদার আসনটাকে বলা হয় মাকামে মাহমুদ। ওয়া বাআথহু মাকামাম মাহমুদা, আমরা বলি না আজানের পরে দোয়া, ওয়া বাআথহু মাকামাম মাহমুদা আল্লাযী ওয়া'আদতা, আল্লাহ আপনি যে ওয়াদা করেছেন মাকামে মাহমুদের, ওই মাকামে মাহমুদ আল্লাহ আমাদের নবীজিকে আপনি দান করেন। আরো একটা দোয়া আমরা করি, আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা। ওয়াসিলা কারে কয়? ওয়াসিলা বলা হয়, আমাদের নবীজি বলেন জান্নাতের মধ্যে একটা আসন, একটা, বলেন কয়টা? একটা, সবার উপরে। কয়টা? তার উপর আর কোনো আসন নাই। জান্নাতের মধ্যে সর্বোচ্চ মর্যাদার আসন একটা, তার উপরে মর্যাদার আর কোনো আসন নাই। আমাদের নবীজি বলেন সেই এক আসনে মাত্র একজন বসবেন। আমি আশা করছি সেই আসনে আমি বসবো। আরে ভাই জোরে চিৎকার দিয়ে কর না সুবহানাল্লাহ। 1971-এর যে লোকটার নাম বলেন, সারাদিন জিকির করেন, এর চেয়ে হাজার 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 কোটি গুণে শক্তিশালী আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। কারণ আমরা এমন এক রাসূলের উম্মত, জান্নাতের সর্বোচ্চ আসনে যার মাকাম, তার মাকামকে নিচু করার কেউ নাই। 71-এর পরে 24 আসার পর 71-এর স্লোগান শেষ, এখন 24-এর স্লোগান চলতেছে। মাকাম বিলুপ্ত হয়, মাকাম শেষ হয়, মর্যাদা শেষ হয়। এই যিনি মর্যাদার আসনে আছে তিনি আবার মাটিতে পড়ে যায়। দুনিয়ার নিয়মে আমাদের নবীজির মাকাম কেউ নামাইতে পারবে না। সবার উপরে সর্বোচ্চ মর্যাদার আসন কার? আমাদের নবীজির। মজার বিষয় হলো নবীজি কি বলেন, আমার কোনো উম্মত যদি আমার জন্য এই দোয়া করে যে আল্লাহ আমাদের নবীজিকে আপনি জান্নাতের সর্বোচ্চ মর্যাদার আসন ওসিলা দান করেন, যদি আমার কোনো উম্মত আল্লাহর কাছে দোয়া করে, তবে শোনো ওই উম্মতের জন্য কিয়ামতের ময়দানে আমার সুপারিশ ওয়াজিব হয়ে গেল। আচ্ছা বলেন তো, আমরা আল্লাহর কাছে বললাম না আল্লাহ আমাদের নবীজিকে আপনি ওসিলা দেন, আমরা বললাম না, কে বসবেন? আর আমরা বললাম, কে বসবেন? তাহলে বলার দ্বারা কার লাভ? না বললে আমাদের নবীজির কি ক্ষতি? আমি যদি না বলি যে আল্লাহ আমাদের নবীজিকে ওসিলা দেন, তো আমাদের নবীজির কি ক্ষতি? আর যদি বলি, আর আমাদের নবীজির কি অর্জন হয়ে যাবে? ফাঁকে আমি বললে আমার লাভ। সুতরাং আমরা যে আজানের দোয়ার মধ্যে বলি আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা, এটা মূলত জান্নাতের ওসিলা নবীজিকে দেওয়ার জন্য দোয়া। যে এই দোয়াটা বলবে, যে এই দোয়াটা পড়বে, যে এই দোয়াটা করবে, কিয়ামতের ময়দানে নবীজি ওই ব্যক্তির জন্য সুপারিশ করবে নই। সুবহানাল্লাহ। তো কিয়ামতের ময়দানে আমাদের নবীজিকে আল্লাহ তাআলা মাকামে মাহমুদ দিবেন। মাকামে মাহমুদ মানে সর্বোচ্চ মর্যাদার আসন কিয়ামতের মাঠের, সেখানে তিনি বসবেন। বসে নিজের উম্মতকে নিজের হাতে হাউজে কাউসার পান করাবেন। নবীজি বলেন হাউজে কাউসারের পানি দুধের চেয়েও সাদা, মিস্কের চেয়েও সুগন্ধিময়, মধুর চেয়েও স্বাদের। আচ্ছা আপনারা বলেন তো, মিস্ক মানে ওই যে আম্বার যেটা হরিণের নাভি থেকে হয়, এটা তো আমরা দেখি না, এটার গ্রান পাইও নাই অনেকে। তো এটা আমরা উপলব্ধি করছি কোনো রকম, মধুর স্বাদ উপলব্ধি করেছি কোনো রকম, এরপরে দুধ আমরা দেখি বা স্বাদ উপলব্ধি কোনো রকম, কিন্তু দুনিয়ার স্বাদের সাথে কি হাসরের মাঠের সাথে মিলবে? এটা বুঝার জন্য নবীজি ইঙ্গিত দিছেন আর কি। তো এই স্বাদের হাউজে কাউসার কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদের নবীজিকে দান করবেন, আর নবীজি নিজের হাতে উম্মতকে হাউজে কাউসার পান করাবেন। একদিন নবীজি বলেন যে আকাশে চাঁদ আছে, তারকা আছে না? জি। সাহাবায়ে কেরাম বলেন জি। কিয়ামতের ময়দানে আকাশের তারকা সম পরিমাণ পান পাত্র, পেয়ালা আল্লাহ আমাকে দান করবে। আমি এই পেয়ালা দিয়ে দিয়ে আমার উম্মতকে পানি পান করাবো। নবীজি বলেন যে উম্মতে এক ঢোক পানি পান করবে সেই উম্মত জান্নাতে যাবেই যাবে, জান্নাতে যাওয়া পর্যন্ত তার পানির পিপাসা হবে না। এবার বলেন তো কি পরিমাণ ফায়দা এই হাউজে কাউসারে, কি পরিমাণ ফায়দা? এখানে প্রসঙ্গত হাদিসটা না বললেই নয়। নবীজি বলেন আমার উম্মত কাতারে কাতারে লাইনে লাইনে আসতে থাকবে। কিছু উম্মত এমন হবে যাদেরকে আমি দেখব, তারা আমাকে দেখবে। আপনারা বলেন তো সবচাইতে বেশি উম্মত কার হবে? আমাদের নবীজির হবে। নবীজি নিজেই বলেন ফাইন্নী মুকাসিরু বিকুমুল উমাম, কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতের আধিক্যের কারণে গর্ব করব। সবার চেয়ে বেশি উম্মত হবে আমাদের নবীজির।
আমি উদাহরণস্বরূপ বললে বুঝবেন, আমাদের নবীজি থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত পৃথিবীর একটা পর্ব, আমাদের নবীজি থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীর আরেকটা পর্ব। আমাদের নবীজি থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীগণের উম্মতের পরিসংখ্যানের চেয়ে আমাদের নবীজির একার উম্মতের পরিসংখ্যান বেশি হবে কিয়ামতের ময়দানে। তো নবীজির উম্মতেরা কাতারে কাতারে আসবে, নবীজি হাউজার কাউসার পান করাবেন, এমন একটা জামাত আসবে যারা নবীজিকে দেখবেন, যাদেরকে নবীজি দেখবে। সুবহানাল্লাহ। এমন টাইমে ফেরেশতারা ওই ব্যক্তিদের মাঝখানে একটা পর্দা দিয়ে দিবেন। তাইলে আজকে আমার উম্মত বেশি হইলেই তো আমার দলের সদস্য বেশি, আমার অহংকার বেশি, আমার দাম বেশি, আমি গর্ব করব বেশি। যদি কিছু উম্মতকে কাতার পর্দা দিয়ে আড়াল করে ফেলে, তাহলে আমার যে একটা আকাঙ্ক্ষা ছিল, আমার জামাত তো আরো বড় আছে, এখনো অনেক লোক আছে, এই যে একটা আকাঙ্ক্ষা, এই একটা উদ্গ্রীবতা, উদ্দীপনা, এটার মধ্যে যখন ভাটা আসবে, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, এই ফেরেশতারা, এদেরকে তুমি আড়াল করলা কেন, পর্দা দিলা কেন, নিয়ে আসো এরা আমার উম্মত। ফেরেশতারা বলবেন, না ইয়া রাসূলুল্লাহ, এরা ভুয়া মুক্তিযোদ্ধা। ফেরেশতারা কি বলবেন? ইয়া রাসূলুল্লাহ, এরা বলেন ভুয়া মুক্তিযোদ্ধা। বাংলাদেশে গত 17 বছরে আমরা যুদ্ধের বছর জন্ম হয় নাই, এই টাইপের মুক্তিযোদ্ধা ছিল না। যুদ্ধের বছর খেলা করছে, এই টাইপের মুক্তিযোদ্ধা ছিল না যুদ্ধের বছর। কেন? এর কারণ হলো মুক্তিযোদ্ধার বিপরীতে যেই ফায়দা, এই ফায়দা নেওয়া আমার লাগবে। ঠিক তেমনি ভাবে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের ফায়দা নেওয়া লাগবে। এজন্য আসল মুক্তিযোদ্ধার কাতারে যেমন নকল মুক্তিযোদ্ধা ঢুকে গেছে, কিয়ামতের ময়দানে আসল উম্মতের মাঝখানে নকল উম্মতের কাতার হয়ে যাবে। তখন ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মুক্তিযোদ্ধাদের লিস্টি করার টাইমে তো এখানে স্বজনপ্রীতি ছিল, বড় ধরনের কোনো রাডার ছিল না যার দ্বারা আসল নকল চেনা যায়, ওই জন্য সবাই খেয়ে গেছে। আজকে কিয়ামতের মাঠে আসল নকল চেনার সব আলামত আমাদের কাছে আছে। আজকে স্বজনপ্রীতি চলবে না। সুতরাং ওই মাঝখান দিয়ে আড়াল করে নবীজিকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, এরা নকল উম্মত, এরা নকল উম্মত। আপনি দুনিয়া থেকে চলে আসার পরে যা আপনার দ্বীনে ছিল না তা যুক্ত করেছে, যা আপনার দ্বীনে ছিল তা বিয়োজন করেছে। ইয়া রাসূলুল্লাহ, এরা সংযোজন বিয়োজন করেছে আপনার ধর্মের মধ্যে। নবীজি সাথে সাথে চেহারা মলিন হয়ে যাবে। নবীজি তৎক্ষণাৎ বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, যারা আমার চলে আসার পরে আমার ধর্মে পরিবর্তন করেছে, এদেরকে আমার সামনে থেকে হটাও, জাহান্নামে ফালাও, তাদের কপালে হাউজে কাউসার নাই। সুতরাং মনে রাখবেন, যারা 12 রবিউল আউয়াল বলেন আর যেই কোনো নাম দিয়ে বলেন, ইসলামে নাই এমন কিছু যদি আবিষ্কার করেন, যারা ইসলামে আছে এমন কিছু যদি বাতিল করেন, কিয়ামতের ময়দানে আপনি হাউজ পাবেন না, বঞ্চিত হবেন। 2 নম্বর পুরস্কার দিবেন নবীজি, জান্নাতে আমাদেরকে নবীজির প্রতিবেশী করে রাখবেন। নবীজি বলেন, ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যেই ব্যক্তি আমাকে মহব্বত করবে আমার সুন্নতের অনুসরণের মাধ্যমে, কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতে আমার বগলে থাকবে, আমার নিকটে থাকবে। এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে? আল্লাহ দিবেন 2টা পুরস্কার, মহব্বত এবং মাগফিরাত। নবীজি দিবেন বড় 2টা পুরস্কার, হাউজ এবং জান্নাতে প্রতিবেশী হওয়ার মর্যাদা। আল্লাহ তাআলা নবীজিকে মহব্বত করার তৌফিক দান করুন। মহব্বতের ধারা, মহব্বতের পদ্ধতি, মহব্বতের যাবতীয় আরো কিছু কথা আগামী শুক্রবার ইনশাআল্লাহ শোনাবো। নবীজিকে মহব্বতের যাবতীয় আরো কিছু কথা। আল্লাহ তাআলা আমাদেরকে নবীজির মহব্বত অন্তরে নিয়ে চলার তৌফিক দান করুন।